মায়ের কাছে যা মনস্কামনা করব, জানি যে সেটা পূরণ হবে। পুষ্পাঞ্জলি দেবো, ভালো লাগছে মায়ের কাছে সেই জন্য। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মহাপীঠের মতোই সেজে উঠেছে হাটাল বড় খামারের তারা মায়ের মন্দির প্রাঙ্গণ। এদিন বাঁধ ভাঙা বৃষ্টি কার্যত হার মারল ভক্তদের ঢলে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মায়ের আগমনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এ বছরের তারা মায়ের পুজো। মায়ের পূজায় বিশেষ ভোগের ব্যবস্থা ছিল। ভাত, ডাল, খিচুড়ি, মাছ, নবরত্ন, চাটনি, পাঁপড়, বোঁদে। আবার সেই প্রসাদ 2,500 থেকে 3,000 মানুষকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে হাটাল বড় খামার তারামা পূজা কমিটি। অগণিত ভক্তদের যাতে অসুবিধা না হয় তার জন্য ভারত সেবাশ্রমের পক্ষ থেকে জলোচ্ছ্বাসের ব্যবস্থাও ছিল। শুরুর ইতিহাসটা একটু অন্যরকম, আর 5টা পুজোর থেকে একেবারেই আলাদা। এলাকার কিছু যুবক তারা মায়ের টানে ছুটে যেতেন কৌশিকী অমাবস্যায় সুদূর বীরভূম জেলার তারাপীঠ মহাশ্মশানে মহাযাগে অংশগ্রহণ করতে। সে চেষ্টা কার্যত কষ্টকর হতো বলেই এলাকার যুবকরা চিন্তাভাবনা করেন এবং এলাকার মানুষকে একত্রিত করে কৌশিকী অমাবস্যার মহাতিথিতে হাটাল গ্রামের বড় খামার মহাশ্মশান প্রাঙ্গণে শুরু করেন তারা মায়ের পুজো। এ সম্বন্ধে বিস্তর জানালেন কমিটির সদস্য। তারাপীঠে 22টা ছেলে পুজো দিতে যায়। ওই মহাশ্মশানে আমরা একটা যজ্ঞ করি, নিজেরাই যজ্ঞ করি। ওখানেই আমাদের সবাইয়ের মনে একই ধারণা জাগলো যে হাটাল বড় খামার গোড়ের জাঙাল শ্মশানে ওখানে আমি যেতে চাই। মা তারা যেন আমাদের 22টা ছেলেকে একই রকম মানে অনুভূত করে সেইখানে বলল যে আমি হাটাল গ্রামে যেতে চাই। আমরা সেইখানেই ওই যজ্ঞতে আমরা নিজেরাই তখন ওখানেই প্রতিশ্রুতিকালী, মা তুমি যদি আসতে চাও তোমার মন্দির করে তোমাকে আনতে চাই, সেটা সকল পাড়ার সকলকে সহযোগিতা করে যেন এই মন্দিরটা আমরা রূপান্তর দিতে পারি, তোমাকে যেন হাটাল গ্রামে জাগ্রত করতে পারি। সকল ভক্তগণের মনোবাঞ্ছা কামনা বাসনা পূর্ণ করবে, এটাই আমরা সেখানে মায়ের কাছে বতী হই। আচ্ছা, হাটাল বড় খামারের এই যে মাতৃ মন্দির ইনকমপ্লিট, আগামী বছর কি কমপ্লিট হবে? যদি আমাদের দেখে মা তারা যেভাবে দেখেছে, যেমন চূড়াটা আমাদের এই লিলটন অবধি ছিল, সেই ঢালাই হয়েছে মায়ের চূড়া, মায়ের অনুমতি ছিল। মা আমার দিকে যেন স্বয়ং বলছে অমুকের কাছে যা অমুক দেবে, অমুকের কাছে যা অমুক দেবে, সেইভাবে আমরা লোকের কাছে এগিয়ে যাই। লোক আমার দিকে সহযোগিতা করে, সেই সহযোগিতা মা তারার ইচ্ছাতেই এই মন্দির প্রতিষ্ঠা হয়। সব ভক্তগণ মায়ের প্রতি আকৃষ্ট হয়ে মায়ের জন্যে দান করে, তাই এই মন্দির আমরা দাঁড় করাতে পেরেছি। সকল ভক্তকে জানাই আগামী বছরে যেন মায়ের মন্দিরটা পুরো মেঝে পাথর বসিয়ে গিল্ট বসিয়ে কমপ্লিট হয়ে যায়, এটাই সকল ভক্তগণের কাছে মায়ের জন্যে মায়ের কাছে যেন আশীর্বাদ করি, এটা যেন হয়ে যায়। আজকে আপনারা মাতৃপ্রসাদ খাওয়াচ্ছেন, মায়ের পূজা এখনো শুরু হয়নি, এই যে সন্ধ্যে থেকে খাওয়াচ্ছেন, এই চিন্তা ভাবনাটা কিভাবে নিলেন? এই চিন্তা ভাবনাটা আমরা কয়েক বছর ধরে এই মায়ের প্রীতিভোজ আরম্ভ করেছিলাম। তাতে আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, সেই ভুলটা আমরা শুধরাবার জন্যে এবছরে প্রত্যেক ভক্ত আমার দিকে যখন বলে যে ওখানে আমরা যাই, ওখানে আমরা কোনো মায়ের প্রসাদ গ্রহণ করতে পারিনি, আমরাই সেটা মায়ের কাছে মায়ের ভক্তরা সকলে মিলে বসে কমিটির ছেলেরা যে মা সেই সাহস শক্তি আমার দিকে দাও যাতে আমরা 5,000 লোকের আয়োজন করতে পারি, আপনার যাতে ইচ্ছাতে আমাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। সকল ভক্তগণ সাহায্য করেছে, সেইভাবে আমরা এগিয়েছি। আজকে এখনো পর্যন্ত, এখন তো প্রায় 11টা, কত লোক খেয়েছে যদি বলেন? আনুমানিক আমি করেছেন সেবা যে করেছে, আমি যতটুকু আমার কাছে খবর আছে, এই দুর্যোগ অবস্থায় মায়ের কাছে সকল ভক্তগণ ইচ্ছাকৃত করে এসে যে প্রসাদ গ্রহণ করেছেন, তাতে আমার কাছে যেটুকুনটা খবর আছে প্রায় 2500 লোকের মতো হয়েছে, তারা গ্রহণ করেছে, এখনও চলছে, কিছু অল্প অল্প লোক এখনও খাচ্ছে। এই পর্যন্ত আমাদের প্রসাদ অনেক বেশি আছে। আমরা 2,500 লোক খেয়েছে। আপনারা
এই মাতৃপ্রসাদ কি আইটেম করেছেন বা মেনু যে মায়ের প্রসাদের যে আয়োজন করা হয়েছে, প্রথম মায়ের প্রসাদ হচ্ছে খিচুড়ি ভোগ, তারপরে হচ্ছে ভাত, তারপরে হচ্ছে একটা সব রকম দিয়ে মাছ দিয়ে মায়ের সবজি, তারপরে ডাল, চাটনি, পাঁপড়, বোঁদে। এটাই আমরা সহযোগিতা মানে লোকের থেকে পেয়ে সেই আয়োজনটা আমরা করতে সক্ষম হয়েছি। আর একটা লাস্ট কথা বলবো, আগামী বছর এই মন্দির কি আপনারা কমপ্লিট করতে পারবেন? সেটা যেভাবে মা এবছর আমার দিকে এই মন্দিরের চূড়া করিয়েছে, যদি মায়ের আশীর্বাদ থাকে, এবছর যেমন মাথাটা আমরা করার ধারণা ছিল না যে লিলটন দিয়ে আমরা রেখে দেব, মা সেইটাই আমার দিকে শক্তি দিয়েছে, প্রত্যেক ভক্ত সহযোগিতা করেছে, তাই এই চূড়া আমরা করতে পেরেছি। সে আগামী বছরও যদি মা আমার দিকে সেই সাহস শক্তি দেয়, আশা করি আমরা করে ফেলতে পারবো। ভালো লাগছে। এই মনোনয়ন সেবা এবং পুজো মনোনয়ন সেবা খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। মনটা খারাপ লাগছে, কি করে যাব মায়ের কাছে, অঞ্জলি দেব কি করে, এটাই মনে হচ্ছে। দাদা তার মধ্যে তবু আসতে ইচ্ছা করছে মায়ের কাছে। আজকে তো মনোনয়ন সেবায় হ্যাঁ, আপনারা কি প্রসাদ খেয়েছেন? না না, আমরা অঞ্জলি দেব। ও অঞ্জলি দিয়ে খাবেন? হ্যাঁ, বাইরের লোক খেয়ে যাক, আপনাদের আনন্দ খুব লাগবে। ভালো লাগে। আর কৌশিকী অমাবস্যাটা কি যে আজকে বাম মাকে পেয়েছিলেন, বামাদেব আজকে মাকে পেয়েছিলেন, সেই জন্যই কৌশিকী অমাবস্যাটা হয়েছে।